এখন আমাদের মাঝে প্রতিযোগিতা হবে ডুবের, তো সবাই ডুব দিচ্ছে। এই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এতদিন আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ফোনের মধ্যে একটু প্রবলেম ছিল। এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করব। তো আমারে তারা ঘুম থেকে উঠাই নিয়ে আসে। এখন নাকি তারা যাবে আশ্রমে যাওয়ার কারণ হলো ওইখানে নাকি নতুন পানি আসছে, এখন যাবে গোসল করতে। তো এখন আমরা আমাদের বাজারে চলে এসেছি। এখন এখান থেকে একটি অটো নিব, অটো নিয়ে আমরা গোপালদি বাজার চলে যাব। মোল্লারচর বাজার থেকে গোপালদি যাওয়ার রাস্তার অবস্থা বর্তমানে ভয়াবহ। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 মানুষ চলাচল করে, যার মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীর সংখ্যা অনেক। দুঃখজনক ভাবে রাস্তাটির মেরামতের কোনো ব্যবস্থা নেই। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তাটি দিয়ে একেবারে চলার অনুপযোগী হয়ে পড়ে। মাধবদী থেকে গোপালদি যাওয়ার মূল পথ হিসেবে ব্যবহৃত হয় এই সড়কটি। তাই অবিলম্বে এই রাস্তাটির সংস্কার প্রয়োজন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, দয়া করে দ্রুত এই রাস্তাটির মেরামতের ব্যবস্থা নেওয়া হোক। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন সঠিক কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখতে পায়। তো আমরা এখন আছি পুরাঞ্চল বাজারে। পুরাঞ্চল বাজার থেকে আমরা আশ্রমের দিকে হাইটে হাইটে যাইতেছি। তো এখন আমরা পৌঁছলাম আশ্রমে। আশেপাশে নিরিবিলি পরিবেশ, শান্ত জায়গা, আর ওয়েদারটা ছিল খুবই জোস। মেঘনার পানি ছিল একদম পরিষ্কার, আর তার টানে আমরা বেশিক্ষণ দেরি করিনি। সবাই রেডি হইতেছি এখন গোসল করার জন্য নামতে। আর আমি দেখেন এদিকে কি করেছি, সব টাকা পয়সা মানি ব্যাগকে দোল খাওয়ানোর জন্য একটি লাঠিতে বেঁধে দিয়েছি। দাম পরিষ্কার দাম কি দাম আই দাম পানিতে নামার পর শরীরটা পুরোপুরি হালকা হয়ে গেল। নদীর ঠান্ডা পানি এক প্রকার মুক্তির স্বাদ দিচ্ছিল। আমরা শুধু গোসলই করিনি, মাঝে একটা মজার চ্যালেঞ্জ নিয়ে ফেলেছিলাম। এখন আমাদের মাঝে প্রতিযোগিতা হবে ডুবের, সবাই ডুব দিচ্ছে। দেখা যাক কে সবাই লাস্টে উঠে। দেখা যাক। এই যে আইতে বাতা হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার মুরসালিটা এখনো আছে। মুরসালিটা সবাই উইনার ভাইয়া আছিল, উঠে নাই। মুরসালিটা উইনার। মুরসালিটা একটা চকলেট দিব রে। মুরসালিন তোর একটা চকলেট দিব। একটা দাবি একটা চকলেট দিব। যা বড় ঢেউয়াই বয়ে যায়। আয় ঢেউ আয় ফাল দে, কক্সবাজার ভিড়ল ফাল দে। এই যাই বলতে এই যে বেডেও নদীর ঢেউ, বাতাসের হালকা ছোঁয়া আর আমাদের চিৎকার হাসি, পুরো পরিবেশটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। মেঘনার তীরে দাঁড়িয়ে একটা অনুভূতি হচ্ছিল, এই নদী শুধু পানি নয়, এই যেন আমাদের জীবনের একটি অধ্যায়। এই ছিল আমাদের আজকের ব্লগ। মেঘনা নদীতে গোসল আর মজার কিছু মুহূর্তের স্মৃতি। এমন দিন বারবার আসে না। বন্ধুর সঙ্গে হইচই, নদীর ঠান্ডা পানি আর প্রকৃতির সান্নিধ্য, সব মিলিয়ে আমরা ভুলতেই পারবো না আজকের দিনটা। এটা শুধু গোসল নয়, আমাদের জীবনের একটা মুহূর্ত হয়ে থাকবে। আপনার আশেপাশে যদি এমন কোনো প্রাকৃতিক জায়গা থাকে, সময় করে একদিন ঘুরে আসুন। জীবনের ব্যস্ততা থেকে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া একেবারে অন্যরকম এক শান্তি এনে দেয়। এই ছিল আজকের আমাদের ব্লগটা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
আর পেজটাকে ফলো না করে থাকলে এখনই ফলো করে ফেলেন এইরকম মজার মজার ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ইতি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।